মঠে উপস্থিত হয়েছি। আজ থেকে 530 বছর আগে স্বয়ং ভগবান অবতারী মন মহাপ্রভু চৈতন্যদেব এখানে এসেছিলেন। আমার ডান দিকে একটা বড় দিঘি আছে, যিনি ভট্টাচার্যমশাই জনসাধারণের ব্যবহারের জন্য এই পুকুরটা দান করেছিলেন। এই পুকুর উপরে দাম বসানো ছিল। বিভিন্ন এলাকার মানুষ, গ্রামের মানুষ, ছত্রভোগ, সদিয়াল, চণ্ডীপুর, অন্দমণিতলা, খোঁজকিরির, আপনার এদিকে পাটুনিঘাটা, জলঘাটা, কৃষ্ণচন্দ্রপুর, পশ্চিম কৃষ্ণচন্দ্রপুর, নালুয়া অঞ্চলে বিভিন্ন গ্রামের মানুষের এই জল পান করতেন। এই জল বর্তমান অন্য পরিস্থিতি আছে, কিন্তু এই গঙ্গার জল মহাপ্রভুর সেবায় প্রতিনিয়ত লাগে। সেই জল আজকে দূষিত। তো ভক্তরা এখানে গঙ্গা জলে স্নান করেন, ভগবানের আরতি করেন। আর আজকের এই ভক্তদের অর্থ আনুকূল্যে এই মঠ আজকের অতিবাহিত হচ্ছে, সমৃদ্ধি লাভ করেছে। আমি চাইব ভবিষ্যতে যারা প্রজন্ম আছেন তারা যেন এটা সুন্দরভাবে পরিচালনা করেন। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যঃ এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমঃ। আপনার নাম ও পরিচয়? অচিন্ত গৌর, কৃষ্ণচন্দ্রপুর নিবাস। আমি হরিনাম প্রচারের জন্য জীবন অতিবাহিত করতে চাই। ছত্রভোগ পাদবীর গৌড়িয়া মঠের পক্ষ থেকে আমি আজ ন্যূনতম সেবক কিছু বক্তব্য রাখছি, আপনারা শোনবার চেষ্টা করুন। অদ্য রাধারানীর আবির্ভাব তিথি, উজ্জ্বলেশ্বরী রাধারানীর আবির্ভাব তিথি। সেই আবির্ভাব উপলক্ষে আমাদের পরিক্রমা মার্গ অগ্রসর হয়েছে ছত্রভোগ থেকে, এবং এটা ত্রিপুরা সুন্দরী যোগমায়ার পীঠস্থানে আমরা গিয়েছি। সেখানে গিয়ে আমরা মায়ের কাছে প্রার্থনা করেছি, এবং মায়ের কাছে আমরা কামনা প্রার্থনা করেছি তিনি আমাদের কৃপা করুন যেন গোবিন্দ চরণে আমাদের মতি হয়। সেইখান থেকে পরিক্রমায় পরে আমাদের পরিক্রমা মার্গ আস্তে আস্তে এগিয়ে এসে আমরা যে স্থানে এসেছি এর ছত্রভোগ ধাম, মহাপ্রভু পদাঙ্কিত স্থান। এখানে আদি গঙ্গা প্রবাহিত হয়েছে। চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে এই পথ দিয়ে গিয়েছিলেন, এই ছত্রভোগে তিনি মধ্যাহ্নে ভোগ নিবেদন করেছিলেন। এগুলো চৈতন্য ভাগবতে উল্লিখিত আছে। এবং মহাপ্রভু এখানে সেবা গ্রহণ করে এর থেকে জিডবাল দূরে অমৃতলিঙ্গ শিব আছে, সেইখানে তিনি রাত্রি যাপন করেছিলেন। সেখানকার থেকে রামচন্দ্র খান নামে ভক্ত তাকে নৌকার ব্যবস্থা করে দিয়েছিলেন, তিনি নৌকা করে পুরীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এই সংক্ষিপ্ত ঘটনা। আপনারা যে স্থানে এসেছেন এটা তো পবিত্র স্থান। এখানে স্বয়ং ভগীরথ গঙ্গা আনয়ন করেছিলেন। যে আমাদের বাঁদিকে যে পুষ্কর দেখতে হচ্ছে এটা গঙ্গাধারা, আদি গঙ্গার ধারা। পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভু স্বয়ং তার পার্শ্বদগণ নিয়ে এখানে এসেছিলেন। তার পরবর্তীকালে ষড় গোস্বামীগণ তাঁরাও এসেছিলেন। এছাড়াও যে ভিগুরা রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ বলবি তো, হরে কৃষ্ণ।
ভাগবত জয়